প্রিয় স্টুডেন্ট, শুরু করব লীলা রয়ের WBSSCর সি গ্রুপের প্র্যাকটিস সেট থেকে ম্যাথের ক্লাস 5 নম্বর আর 6 নম্বর। লাস্ট ক্লাসে ম্যাথের ক্লাস দিয়েছিলাম 3 নম্বর আর 4 নম্বর দুটো সেট একসাথে। আজকেও 5 নম্বর আর 6 নম্বর দুটো সেট একসাথে ম্যাথ। তো শুরু করা যাক। তার আগে যারা প্র্যাকটিস করছে অলরেডি লীলা রয়ের WBSSCর গ্রুপ সি এর যে প্র্যাকটিস সেটটা এবং যারা প্র্যাকটিস করছে না তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। পরীক্ষার আগে পর্যন্ত যতক্ষণ টাইম পাবো পুরো সেট কভার করব। জিকেগুলো আর ম্যাথগুলো, ইংলিশগুলো দিই না, তো ইংলিশগুলো দিতে গেলে নিজেকে জানতে হবে। তো শুরু করা যাক 5 নম্বর আর 6 নম্বর সেট থেকে ম্যাথের ক্লাস। স্কিপ করবে না, ধৈর্য সহকারে দেখবে। 46 থেকে 48 তিনটে ম্যাথ আছে। 46 বলেছে কোশ্চেনের মান নির্ণয় করা, অর্থাৎ কোশ্চেন মার্ক যেখানে দেওয়া আছে তার মান কত হবে। এক বলেছে 25-এর স্কোয়ার মাইনাস কোশ্চেনের ওখানে আমি এক্স ধরলাম তার স্কোয়ার, এর পার্সেন্টেজ বলেছে বাই 100, এর মানে গুণ দিলাম 125 ইকুয়াল 20। এইটাই হচ্ছে অঙ্ক। এই জায়গাটা কাটতে পারি আমি 4-25-এ 100, 5-25-এ 125, তাহলে থাকছে কত 25 মাইনাস 5x স্কোয়ার বাই 4 ইকুয়াল 20। এই টোটালটাকে ওই পাশে নিয়ে চলে যাও, আর একে 625 করো মাইনাস 20 করো ইকুয়াল 5x স্কোয়ার বাই 4 করো, এখান থেকে বিয়োগ করলে থাকছে 605 ইকুয়াল 5x স্কোয়ার বাই 4। 5 দিয়ে কেটে যাও, 5 12 60, 5 1 5, অর্থাৎ এক্স স্কোয়ার সমান 4 গুণ করে দাও 484 হবে এক্স স্কোয়ার মান। বর্গমূল বের করতে হবে, তাহলে রুট তুলে দিলে এটাকে বর্গমূল করলে এক্স এর মান আসবে 22। উত্তর কত? 22। বোঝা গেল? উত্তর আমার 22 আসলো। নেক্সট ম্যাথ 47 বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। দেখো প্র্যাকটিক্যাল, আগে 100 ছিল 10% বাড়ালাম এবং প্রস্থ 10% কমানো হলো, অর্থাৎ 100 ছিল 90 হলো বাই 100 কত হলো 99, ছিল 100 হয়েছে 99, 1% হ্রাস। উত্তর হচ্ছে 1% হ্রাস। আবার আমরা করতে পারি 10 × 10 বাই 100, একই মান যেহেতু একই পার্সেন্টেজ দিয়েছে, আমরা এর আগেও করেছি, 1% হ্রাস। 1% সবসময় হ্রাস হবে, একই পার্সেন্টেজ বাড়ানো কমানো বললেই হ্রাস হবে, লাভ হবে না কখনো। আবার 10 মাইনাস 10 মাইনাস 10 × 10 বাই 100, এই জায়গাটা কত পাচ্ছি 10 মাইনাস, এই জায়গাটা কাটলে পাচ্ছি 1, তাহলে মাইনাস 11 বিয়োগ করলে মাইনাস 1, এখানেও সেই 1% হ্রাস। বোঝা গেল? নেক্সট অঙ্ক 48 বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 21 টাকা, 1 টাকা লাভ। বলেছে শতকরা লাভের হার কত। তাহলে 20 টাকায় 1 টাকা লাভ, 5% লাভ, তাই না? 20 টাকায় 1 টাকায় লাভ, 100-এ কত? 5% লাভ। 49 √50 মাইনাস √72, 49 √50 মাইনাস √72 প্লাস √45 মাইনাস √20, এর মান বের করতে বলেছে। কি বলেছে? সরলতম মান কত। একে ভাঙলে আমরা কি পাই? 25 দোকানে 50, তাই না? তাহলে 5√2 পাবো। এখানে কি পাবো? এখানে পাবো 5√2 মাইনাস কত পাবো? 72 হলে 72কে ভাঙলে কত পাই? এখানে পাবো, একটু ভেঙে দেখতে হবে কত পাচ্ছি। একটা দুটো, অর্থাৎ 6√2 ও 36 দোকানে 72, 6√2 পাবো কত? 6√2 প্লাস 5 নং 45, তাই না? তাহলে 9-এর জন্য দুটো 3 আর একটা 5, তাহলে এখানে পাচ্ছি 3√5। 3√5 এখানে পাবো 3√5 মাইনাস এই জায়গাটা পাবো 2 দোকানে 4, 4 5 20, 2√5 মাইনাস 2√5। এটাকে ভেঙে এই মান পেলাম
তো এখান থেকে এখানে বিয়োগ করলে দেখো শুধু √5 থাকছে এখানে, তাই না? দুটো √5, তিনটে √5, তাহলে থাকছে একটা √5 প্লাসে থাকছে, এবং এখানে আছে 5√2, এখানে আছে 6√2, তাহলে থাকছে কি -2√2, তাই না? -√2, তাহলে 5টাকে আগে নিয়ে চলে আসো, -√2, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? এটা উত্তর। 50 নম্বর করব, এবং তার আগে যে ভাই কমেন্ট বক্সে লিখেছিল এর আগের দিন একটা অঙ্ক, যে 250 টাকা লাভ হয় 5000 টাকার জিনিস, একটা 10%-এ কিছু কাপড় 10%-এ, কিছু কাপড় 8%-এ, শেষে 450 টাকা লাভ হয়, তাহলে 10%-এ যেটা বিক্রি করেছিল কত টাকা লাভ করেছিল? এই অঙ্কটা দেখবে ভালো করে, তাহলেই বুঝতে পারবে বিষয়টা। একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে। টোটাল কত কেজি চিনি? 1000 কেজি। উক্ত চিনির কিছু অংশ, ওই যে এর আগের অঙ্কটা ছিল 5000 টাকা, তার মধ্যে কিছু কাপড়, মানে কিছু কাপড় মানে কি, কিছু টাকার কাপড়, এবং বাকি কিছু টাকার কাপড় বিক্রি করেছিল, এখানেও সেম। 1000 কেজি চিনি আছে, উক্ত চিনির কিছু অংশ 8% লাভ, কিছু অংশ 8% লাভ, জানি না কত অংশ, 8% লাভ, লাভ মানে প্লাস চিহ্ন, এবং বাকি পরিমাণ চিনি 18% লাভে বিক্রি করলেন, বাকিটা আবার 18% লাভে বিক্রি করলেন, এটাও প্লাসে, 18% লাভে বিক্রি। ট্রিক্সই দেখাচ্ছে, এই টাইপের অঙ্ক ট্রিক্সই করতে হবে, একদম তাড়াতাড়ি হবে, নাহলে বড় হয়ে যাবে, এত বড়। এবং সমগ্র পরিমাণ বিক্রিত চিনির 14% লাভ করেন, সমগ্র পরিমাণ বিক্রিত চিনি 14% লাভ করেন। এলিগেশন করো। কি করতে হবে? বিয়োগ করতে হবে, যেহেতু সবই প্লাস প্লাসে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাচ্ছি? 4। বিয়োগ করলে কত পাচ্ছি? 6। অনুপাত কত পাচ্ছি? 2:3। টোটাল ইউনিট, এই যে 5000 টাকা এর আগের দিন যে অঙ্কটা ছিল, 5000 টাকা কি ছিল? 1:1 উত্তর এসেছিল, মূলধনের অনুপাত 1:1 ছিল, অর্থাৎ 2 ইউনিট সমান 5000 ছিল, 2500 ছিল, এখানেও সেম। এই টোটাল কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান কত টাকা? 1000 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 200 টাকা। 1 ইউনিট সমান সমান 200 টাকা। তাহলে 8% যেটা লাভ করেছিল সেটা হচ্ছে 400 কেজি, 400 কেজি। আর 18%-এ 3 দোকানে 6, 600 কেজি। তো চেয়েছে কোনটা? 18% চাইলে 600 কেজি, তো 8% লাভে বিক্রিত চিনির পরিমাণ 400 কেজি, উত্তর। নেক্সট অঙ্ক 51 থেকে 53, 51 নম্বর। ঘন্টায় 54 কিমি পার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য পার করবে, 270 প্লাস এক্স নিজের দৈর্ঘ্য, এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 30 সেকেন্ড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, স্পিড কত? 54 কিমি পার আওয়ার, তাহলে একে মিটার পার সেকেন্ডে করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, 3 18 54, 3 5 15, 3 15 45, অর্থাৎ 270 প্লাস এক্স ইকুয়াল টু 450, এক্স সমান সমান কত হবে? 180, 180 হবে, তাই না? বিয়োগ করলে 180, উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক 52, 52 বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এই একটা ত্রিভুজ, 3টি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 72, একটা হচ্ছে 78। যে কোনো ত্রিভুজ, ত্রিভুজটির ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল পরিসীমা, পরিসীমা বাই 2, অর্থাৎ পরিসীমার অর্ধ পরিসীমা নিতে হবে, তাই না? বাই 2 মানে অর্ধ পরিসীমা নিতে হবে। টোটাল পরিসীমা হচ্ছে কত? টোটাল পরিসীমা হচ্ছে 180, তিনটের যোগফল 180, অর্ধ পরিসীমা নিলে 90, 90 দিয়ে অঙ্ক করতে হবে। তো 90 দিয়ে অঙ্ক করলে সূত্রটা কি? √90 × 90 মাইনাস এ, এ মানে একটা বাহু, এখানে লিখতে হবে একটা বাহু, 90 মাইনাস 72 লিখতে হবে, 90 মাইনাস 78 লিখতে হবে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? √90 × 60 × 18 × 12, এটার বর্গমূল বের করতে হবে। এর বর্গমূল বের করতে গেলে কত পাচ্ছি? 45 দুগুণে 90, তাহলে আমি পাচ্ছি 3 6
6 15 90, 6 দিয়ে হবে না, 3 দিয়ে কাটতে পারি, 3 30 না, 3 ইন্টু 30 কে আবার করতে হবে, 3 ইন্টু 30 কে ভাঙলে 2 ইন্টু 3 ইন্টু 5, তাই না? 5 দোকানে 10, 9 10 90, এক সাইড গেল, একটা গেল। আবার 60 কে ভাগ করতে গেলে 2 ইন্টু 30 থাকছে, 30 3 ইন্টু 2 ইন্টু 5 গেল। আবার 18, 2 ইন্টু 3 ইন্টু 3 গেল। আবার লাস্টে 12, 2 ইন্টু 3 ইন্টু 2। সবগুলোকে ভেঙে ছোট করে দিলাম। 1 2 3 4 5 6, 6টা 3 আছে, কটা 3 নিব? 3টে 3। 2 কয়টা? 1 2 3 4 5 6, 6টা 2 আছে, কটা 2 নিব? দুটো 2, 3টে 2। 5 কয়টা? 1 2, একটা 5। টোটালটা বাইরে বর্গমূল হয়ে গেল, কিন্তু বাইরে চলে আসলো। বাইরে চলে আসা মানে 1080 হবে এটার গুণ। টোটালটা গুণ করো 1080, তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে 1080। দেখে মনে হয় ছোট, কিন্তু বড় হয়ে যায় লাস্টে। এই সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে যে 1 টাকা আধুলি ও সিকি মিলিয়ে মোট 700টি মুদ্রা আছে। টাকা আধুলি ও সিকি মুদ্রার অনুপাত 2:3:5। টোটাল অনুপাত কত দিয়েছে? 2x 3x 5x = 700, তাই না? 700। তাহলে এখান থেকে পাচ্ছি 10x = 700, x = 70, x = 70। তো বলেছে মোট কত টাকা আছে। এবার দেখো টাকার গল্পে চলে এসছে। তো মোট কত টাকা বের করতে গেলে কি করব? 2 টাকা, 1 টাকার অনুপাত 2 আছে আর 70, 140 প্লাস 3 এর সাথে 3 7 21, 210। কিন্তু ওটা 8 আনার, ওটার কত? 8 আনা। তাহলে 8 আনা বলতে 50 পয়সা। 50 পয়সাকে টাকা করতে গেলে কটা লাগে? দুটো লাগে, তাই 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ হাফ 50/100 লিখতে হয়। টাকা করতে গেলে 50/100, তাহলে হাফ থাকে। তো এখানে হাফ 2 দিয়ে করলাম, টাকা হয়ে গেল এটা। ঠিক আছে, প্লাস 25 পয়সা, তার অনুপাত কত? 5, 5 7 35। 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4 হয়, 25/100, তাহলে একে 4 দিয়ে করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত? 105 টাকা হয়ে গেল এটা। তাহলে 105 টাকা এখানে অ্যাড হবে, প্লাস এই জায়গাটার টাকাটা অ্যাড হবে। হ্যাঁ, 4 8 32, 30 থাকলো, 4 7 28, 4 5 20, 87 পেলাম ওই জায়গাটা থেকে। তাহলে 87 আমাকে অ্যাড করতে হবে, 87.5। তাহলে 5 2 3 3, 332.5 টাকা উত্তর। বোঝাতে পারলাম? আরেকবার জাস্ট হিন্টস দিচ্ছি। এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম 70। 1 টাকার তো 2 অনুপাত, টাকা তো টাকাই আছে, ওকে তো আর করা যাবে না, টাকাই আছে। তাহলে 2 অনুপাত 140। 3 অনুপাত 3 ছিল 50 পয়সার, তাকে টাকা করতে গেলে কি করতে হয়? 50/100, নিচে 2 থাকে, 50/100 থাকে, তাই না? তাহলে উপরে যার অনুপাত 3, 3 7 21, 210 লিখলাম, ওই 2 নিচে থাকে, 2 দিয়ে ভাগ করলাম, টাকা হয়ে গেল এটাও। 25 পয়সাকে টাকা করতে গেলে 25/100 লিখতে হয়, মানে 1/4 হয়। তাহলে আমি 5-এর সাথে 70 গুণ করে দিলাম, 350, তাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, এটাও টাকা হয়ে গেল। ঠিক আছে, টাকা হয়ে গেল। তো টোটাল টাকা কত? 332.5 টাকা। 54 55, এক ব্যক্তি 21 কিলোমিটার দূরত্বের প্রথম 5 কিমি যায় 4 কিমি পার আওয়ারে, দ্বিতীয় 10 কিলোমিটার যায় 5 কিমি পার আওয়ারে, শেষ 6 কিলোমিটার যায় 4 কিমি পার আওয়ারে, তার গড় গতিবেগ। এই টাইপের ভেঙে ভেঙে যাওয়া, খন্ড খন্ড যাচ্ছে, এই টাইপের উত্তর হচ্ছে মোট দূরত্ব, গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব কত? 21। সময় বের করতে গেলে দূরত্ব বাই স্পিড লিখতে হবে। দূরত্ব প্রথমটার কত? 5 কিলোমিটার, 5 কিলোমিটার বাই 4, 4 কিমি বেগে যাচ্ছিল, দূরত্ব বাই স্পিড। এখানে একটা টাইম পেলাম, যোগ দ্বিতীয় জায়গায় 10 কিলোমিটার যাচ্ছে, কত স্পিডে? 5 কিমি, তাহলে এখান থেকে টাইম পাচ্ছি, প্লাস পরেরটা যাচ্ছে 6 কিলোমিটার 4 কিমি পাওয়ার, এখানেও সময় পাচ্ছি। তাহলে মোট দূরত্ব
বাই নিচে হচ্ছে মোট সময়। লসাগু কত? 20। 20 হলে 25 প্লাস 40 30, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি? 65 95। 95/20, তার উপরে আবার 21 আছে, তাহলে 21 20টাকে উপরে নিয়ে যাও, 95টাকে নিচে নিয়ে আসো, তাই না? 5 19 95, 4 4 5 20, তাহলে 19 দিয়ে 84কে ভাগ করতে হবে, তাই না? 4 19 84কে কি করতে হবে? ভাগ করতে হবে। কত যাবে? কতবার যাবে? 4 19 76, 4 বারই যাবে, সরি এত 4 পূর্ণ 8/19, উত্তর বেরোলো 55। লিটারে 10 টাকা হিসাবে 12 লিটার দুধের সাথে 10 টাকা হিসাবে 12 লিটার দুধ, টোটাল দাম কত? 120 টাকা, তাই না? 10 টাকা হিসাবে 12 লিটার দুধ, 120 টাকা দাম। 120 টাকা দুধের সাথে যে পরিমাণ জল মেশালে মিশ্রণটির দাম লিটারে 8 টাকা হয়, তাহলে 120 টাকা ইকুয়াল, সমীকরণ সাজাতে পারছি আমরা, 120 ইকুয়াল 12 লিটার দুধের সাথে আরো ধরলাম x লিটার জল মেশালাম, সেই টোটাল এই দুধটাকে এবার 8 টাকায় বিক্রি করবে প্রতি লিটারে, তাহলে এটাও একটা বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে কতটা জল মিশিয়েছে পেয়ে যাব আমরা এখান থেকে। তাহলে এই জায়গাটা 8 15 120 ডাইরেক্ট কেটে দিতে পারি, তাহলে 15 ইকুয়াল টু 12 মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এই পাশে আসলে 3, তাই না? এক্স এর মান অর্থাৎ 3 লিটার জল মিশিয়েছে আরো, ঠিক আছে? 3 লিটার জল মিশিয়েছে। 56 57, 56-এ কি বলেছে? একটু সাজাতে হবে অঙ্কটা। এক্স প্লাস 1/1 1 প্লাস 1/4 3 প্লাস, এই হচ্ছে অঙ্ক। ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 2, এই জায়গাটা 2 2। এটার শর্টকাট অনেকে করে, শর্টকাট মনে থাকে না বেশি। 3 4 12 13, 13/4, 4 উপরে নিয়ে যাও, তাহলে এখানে 4 হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 13, হয়ে গেল 13। 13 কে 13 17, উপরে হয়ে যাবে 17, নিচে হবে 13, তাই না? উপরে হয়ে যাবে 17, নিচে হয়ে যাবে 13, 13 উপরে চলে যাবে, তাহলে এক্স প্লাস 13/17 ইকুয়াল টু 2, 2 থেকে বিয়োগ করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 2 মাইনাস 13/17, 17 দুগুণে 34, তার থেকে 13 বাদ দিলে 21/17, 21/17 আসবে। কত আসবে? 21/17, 1 পূর্ণ 4/17 উত্তর, তাই না? 1 পূর্ণ 4/17, 17 দিয়ে 21কে ভাগ করেছে, 1 পূর্ণ 4/17 উত্তর। 57, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, দুজনের বয়সের সমষ্টি 60 বছর। পিতা পুত্র বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। 6 বছর আগে 7:, একে এক্স 7x, তো 6 বছর আগে ছিল 7:1। বর্তমান করতে গেলে কি করতে হবে? 6 বছর আসতে হবে, তাই না? 6 বছর আগে যদি 7:1 হয়, তাহলে এখানেও 6 বছর আগের বয়স আনা যায়। 6 6 12 বছর কমাতে হবে, 12 বছর। তাহলে আমি এখানে 12 বছর কমাবো না, এখানে আমি আরো 12 বছর উল্টা কি করব? তাহলে আমাকে 6 বছর আগের যদি এটা হয় বয়সের অনুপাত, তাহলে একে বর্তমান করতে গেলে একে প্লাস করতে হবে। আগে থেকে 6 বছর পরে আসলে, এবার বর্তমানে আসলো, এই বর্তমানের যোগফল আবার দিয়ে দিয়েছে 60, বোঝা গেল? তাহলে 8x ইকুয়াল টু 12 মাইনাস, তাহলে x সমান সমান 6। তো বর্তমান কিন্তু এটাই টোটালটা, শুধু x 7x না, 6 নিয়ে। তো এবার কি বলেছে? শেষে বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত, 6 বছর পরে, তাহলে এ হচ্ছে 6 7 42 আর 6 হচ্ছে 48 প্লাস 6, 6 6 12 আর হচ্ছে 6 18, তাই না? এখানে পাচ্ছি কত? 54, আর এখানে পাচ্ছি 18, 3 18 54, 3:1 অনুপাত, 3:1। 58 থেকে 60, কোন মূলধনের 4 বছরের সরল সুদ 1/4 হয়। কোন মূলধনের 4 বছরের সরল সুদ
1/4 অর্থাৎ p/4 হয়, p/4 হয়। ওই মূলধন বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হলে মূলধনের পরিমাণ। এখান থেকে আগে বের করে নিই কি পাচ্ছি, আর এর মান পাবো আমরা এই জায়গাটা থেকে, তাই না? 4×25 100 অর্থাৎ 4r = 25, তাহলে r = 25/4 পেলাম। এবার আমরা আবার সাজাবো অঙ্কটাতে। ওই মূলধন বছরে একই হারে অর্থাৎ ওই মূলধন ওই p টাকা বছরে একই হারে অর্থাৎ এই 25/4 মানে 400 পার্সেন্টেজ তো এটা, তাই না? আর পার্সেন্টেজ 25/400 মিলে সুদ ও আসল মিলে, অর্থাৎ এখানে বছরটা কত, বছরটা সেই 4 বছরই হবে। বছরে মূলধন বছরে একই হারে এখানে 4 বছরই হবে। হ্যাঁ, সুদ ও আসল মিলে 450 টাকা হয়। আসল যোগ করে দিলাম, 450 টাকা হলো। তাহলে এখানে 16×25 এখানে হলো 4×4 16 অর্থাৎ p/4 প্লাস p = 450। এই জায়গাটা 4 বছর কেমন মনে হচ্ছে না যে 4 বছর ওরকম লেখেনি, ওই জায়গাটা বছরে বলেছে, কিন্তু ওখানে 4 বছর না দিলে অঙ্কই মিলবে না। ঠিক আছে, তাহলে 5p/4 = 450, 5 নং 45, পির মান হচ্ছে 360 টাকা। আসল কত? 360 টাকা। যদি 4 বছর না দাও অঙ্কই আসবে না। 59, দুটি সংখ্যার গুণফল অর্থাৎ a × b = 14/15 এবং তাদের ভাগফল অর্থাৎ a/b = 35/14 24। তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? তাহলে এখান থেকে b এর মান কত, এখানে লিখে নিলাম, b এখানে নিয়ে আসলাম। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 14/15b × b = 35/24। ঠিক আছে, 7 × 14, 5 × 7 = 35, 3 × 5 = 15, 3 × 8 = 24। তাহলে 8 × 2 = 16 = 25b²। এই যে b আছে না, উপরে বজ্রগুণন হয়ে গেল, b² 16। তাহলে b = কত পেলাম? 16/25, তাই না? সরি, b² না, b²। তাহলে b² = 16/25। তাহলে স্কোয়ার তুলে দিলে কি হবে? 4/5। b এর মান কত? 4/5। একটা মান পেয়ে গেছি, কিন্তু এবার আমাকে এর মান বের করতে হবে। আমাকে কি করতে হবে? এর মানটা বের করতে হবে। এর মান b এর মান হচ্ছে 4/5। এখান থেকে বের করতে পারি এইটুকু, এই যে এখানে পুট করে দাও b এর মান, বা a × b ছিল না, তাহলে a × b এর মান 4/5 = 14/15, তাই না? 3 × 5 = 15, 2 × 2 = 4, 7 × 2 = 14। তাহলে 3 × 2 = 6, 6a = 7। তাহলে a = 7/6। তাহলে b এর মান হচ্ছে 4/5, এর মান হচ্ছে 7/6, এর মান 7/6। 60 নম্বর এখানে হয়ে যাবে ছোট্ট জায়গায়। বলেছে সুদে আসলে কিছু টাকা 20 বছরে 3 গুণ হলো সরল সুদের হার কত? সুদে আসলে p টাকা 20 বছর r% প্লাস p 3 গুণ হলে এখানে 2 গুণ নিব, 1 গুণ কমই দিতে হবে, প্লাস এই প্লাসটা ওই পাশে গেলে 3 গুণের জায়গায় 2 গুণ হবে। ঠিক আছে, তাহলে p কেটে গেল, তাই না? কেটে গেল 10%। কত পার্সেন্ট? r এর মান 10%। 3 গুণ হয় 2, 10 × 2 = 20, 10%। নেক্সট, পরের সেট থেকে শুরু 46। এই জায়গাটা অঙ্কটা ছোট ছোট হয়ে গেল না একটু আগে? একটি কাজ 8 জন পুরুষ অথবা 12 জন বালক একদিনে করতে পারে। এখানে আমাকে বালকে কনভার্ট করে নেই। 8 জন পুরুষ = 12 জন বালক। তাহলে একজন পুরুষ = কত? 12/8 অর্থাৎ 3/2। এটা হচ্ছে বালক। পেয়ে গেলাম বালক। নিচে আবার আছে 3 জন বালক, 2 জন পুরুষ। তাহলে 2 জন পুরুষ = কত? 8 জন পুরুষ = 12 জন বালক। তাহলে একজন পুরুষ = 3/2 বালক। আর নিচের লাইনে আছে আবার 2 জন পুরুষ = কত? সেটাকেও কনভার্ট করে নিলাম। 3 জন বালক হয়ে গেল, শুধু 3 জন বালক। নিচের লাইনের 3 জন বালক আর কি আছে? নিচের লাইনে 3 জন বালক ও 2 জন পুরুষ আছে। সেখান থেকে 2 জন পুরুষ = কত? 3 জন বালক প্লাস 3 জন বালক হয়ে গেছে।
ওই লাইনে আবার 3 জন বালক আছে একটা, তাহলে টোটাল হচ্ছে 6 জন বালক নিচের লাইনে। ঠিক আছে, এবার উপর লাইন থেকে শুরু করছি। 12 জন বালক যদি একটা কাজ একদিনে করে তাহলে একজন বালকের বেশি লাগবে, আর 6 জন বালকের কয়দিন লাগবে? কম লাগবে, তাই নিচে থাকবে। তাহলে 2 উত্তর, 2 দিনে কাজ শেষ। আবার বলছি, 8 জন পুরুষ সমান সমান 12 জন বালক, তাহলে একজন পুরুষ সমান সমান কত? 12/8 কাটলে কি হয়? 3/2। এই পর্যন্ত বোঝা গেল। নিচের লাইনে দেখো লেখা আছে 3 জন বালক ও 2 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ সমান সমান কত? 2 জন গুণ করবো না? একজন পুরুষ সমান সমান যদি এতজন বালক হয় তাহলে 2 জন পুরুষ সমান সমান কত? ঐকিক নিয়মে বালক পেলাম কত? 3 জন বালক। নিচের লাইনে আবার লেখা আছে 3 জন বালক, তাহলে টোটাল যোগ করে দিলাম 6 জন বালক, হয়ে গেল বালকে কনভার্ট। এবার উপরের লাইন থেকে শুরু করে 12 জন বালক একটা কাজ একদিনে করে, একজন বালকের বেশি দিন লাগবে। 6 জন বালক আছে নিচে, 6 জনের কত দিন লাগবে? কম দিন লাগবে, তাই 2 উত্তর। বোঝা গেল? 47 দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5। 4:5 গসাগু দিয়ে যদি আমরা গুণ করে দিই এদের সাথে, তাহলে আমরা সংখ্যাগুলো পাই 4 × 5 = 20, 5 × 5 = 25। দুটো সংখ্যার যোগফল কত? 45। লাস্টে বলেছে সমষ্টি 45। 48 কোন অনুপাতের সাথে গসাগু গুণ করলেই, একটা একটা করে গুণ করলেই ওটার মান সংখ্যা পাই। 4 × 5 = 20, 5 × 5 = 25। সংখ্যা দুটো এই 20 আর 25। কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 8 বছরের দ্বিগুণ হয়। বার্ষিক সরল সুদের কিছু পরিমাণ টাকা 8 বছর সরল সুদ কত গুণ হয়? দ্বিগুণ। 1 গুণ করে দেবো, কারণ এর আগে বারবার করতে করতে লিখতে লিখতে হাফসে যাই। তো 2 গুণ কখন হবে? এখানে প্লাস পি লিখতে হবে, তো আসলটা যোগ করতে হবে, তারপর ওই পাশে 2p লিখতে হবে, তো সরাসরি মাইনাসই করে দিই একদম, একবার ঝামেলা শেষ। 8 দিয়ে ভাগ করলে 12.5%, 8 দিয়ে 100 কে ভাগ করলে 12.5%। 49 থেকে 51, 49 নম্বর। একজন ব্যবসায়ী 210 টাকায় 100টি আম কেনার পর 6% নষ্ট হয়ে গেল। 100টা আমের মধ্যে 6% নষ্ট, মানে 6টা নষ্ট। বাঁচলো কটা? 94টা। 94টা আম বেঁচে আছে। তা 94টা আমের দাম পড়লো এবার 210 টাকা। 6% ক্ষতি, 100টা কিনেছিল, 6% পচে গেছে, 94টা আম আছে, তা 94টা আমের দাম এখন 210 টাকাই পড়লো, তাই না? ক্ষতি হলো তো। 6টা দামের, এবার আমের দাম বেশি বাড়িয়ে দিতে হবে, তাহলে টাকা উঠবে। অবশিষ্ট আমের প্রতিটি কি দামে বিক্রি করলে তার মোট 25 টাকা লাভ হবে? 25 টাকা লাভ করবে এর উপরে, তো 210 টাকা তো কেনা পড়লো, তাহলে 235 টাকা বেচতে হবে। 235 টাকা বেচতে হবে, অর্থাৎ 94 আম দিয়ে ভাগ করলে এক একটা আমের দাম পাবো, তাই না? অবশিষ্ট আমের প্রতিটি কি দামে? প্রতিটি, তো 94 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত পাবো আমরা? 2.5 টাকার মতো। কত টাকা পাবো? 2.5 টাকা। ঠিক আছে, 2.50 টাকা। অ্যাকচুয়ালি আসে না এটা, ওই 2.5 পর্যন্ত, 50 পর্যন্ত নিয়ে ছেড়ে দিয়েছে। ভাগ করে দেখো, এটা আসবে। এটা মানে অ্যাকচুয়ালি একদম আসবে না, এইভাবে একটু থেকে যাবে, ওই নিয়েছে ওইটাই 2.5 টাকা। 50 -2 ওর পাওয়ার 3, আর -1/2 এর পাওয়ার 3 ইন্টু 0.2 এর পাওয়ার 3, এর পাওয়ার 3। তো -2 যেহেতু বেজোড় সংখ্যা পাওয়ার, তো যতই গুণ করি মাইনাসই থাকবে। -8 বেজোড় সংখ্যা 1/, সাথে -8 ইন্টু 0.3 বার গুণ হয়েছে, অর্থাৎ 0, এই 3 ঘর পর দশমিক হবে। 2.2 কে 3 বার গুণ করলে 3 ঘর পর দশমিক হয়ে যাবে, এবং 8 হবে এই জায়গাটা। তো এখানে মাইনাস, এখানেও মাইনাস, গুণ হয়ে গেলে এবার প্লাস হয়ে গেল, অর্থাৎ 8 ইন্টু 1/8 ইন্টু, এটাকে দশমিক তুলে নিলে নিচে 3টে শূন্য লিখবো আমি, কেটে গেল, তাই না? থাকলো কি? এই এত। তাহলে উত্তর কি হবে? 3 ঘর পর দশমিক, এই এত উত্তর, 0.008। বোঝা গেল? 0.008। 51 বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো 7:9:12 যদি সবচেয়ে বড় বাহু এবং ছোট বাহুদের অন্তর 15 সেন্টিমিটার। 7:9:12, বড় বাহু ছোট বাহু, পার্থক্য কত? 5। 12 আর 7 পার্থক্য কত? 5। 5 সমান সমানই বলেছে 15 সেন্টিমিটার, তাহলে 1 সমান সমান 3 পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে 3 × 7 = 21, 3 × 9 = 27, 3 × 12 = 36।
বাহুগুলো এবার হয়ে গেল 21, 27, 36। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 36। বড় বাহু আর ছোট বাহুর মধ্যে পার্থক্য 15 সেন্টিমিটার। তো পার্থক্যর মান কত? 5। 5 সমান সমানই 15। তাহলে 1 সমান সমান কত? 3, তাই না? 1 ইউনিটের 3। তাহলে এখানে আছে 7, 9, 12। এবার 3 দিয়ে গুণ করে দাও। 21, 27, 36। সব থেকে বড় 36। 52 আবার চলে এসছে সেই সরল সিঁড়ি ভাঙা। বলেছে এক্স প্লাস 1/1 1 প্লাস 2 প্লাস 3 এই হচ্ছে অঙ্ক ইকুয়াল 2। এখানেও তাই করব। 3 দোকানে 6, 7 কত পাচ্ছি? 7/3। তাহলে এখানে লিখে দাও 7/3। 3 উপরে চলে যাবে, তাহলে এখানে থাকবে কত? একের সাথে গুণ হয়ে গেলে এটা হয়ে গেল। তাহলে কত পাচ্ছি? 10/7। এখানে হবে 10, এখানে হবে 7। এই 7 উপরে চলে যাবে। তাহলে এক্স প্লাস 7/10 ইকুয়াল 2। তাহলে 2 থেকে বিয়োগ করতে হবে এটাও। 10 দুগুণে 20, তাহলে 13/10। উত্তর কত? 13/10। উল্টে উল্টে দাও, 13/10 আসবে। 53 কিছুই নাই অঙ্কতে। P/Q ইকুয়াল 2/3 এর পাওয়ার 3 ভাগ 3/2 এর পাওয়ার -3 হলে P/Q সমান সমান কত? P/Q এর পাওয়ার -10 সমান সমান কত? কিচ্ছু নাই অঙ্কতে। যেহেতু এটা ভাগ আকারে আছে, এটা -3 মানে কি? কোনো কিছুর পাওয়ার -3 মানে এটা 1/, আকার আছে। কিভাবে আছে? 1/3/2 পাওয়ার 3। যখনই এই টোটাল মানটা উপরে চলে যাবে তখনই পাওয়ার মাইনাস হয়। ঠিক আছে, তো পাওয়ার মাইনাস হওয়া মানে কি? তাহলে আমি 1/, লিখবো না, জাস্ট এটাকে উল্টিয়ে দিই, উল্টিয়ে মানে 2/3 করে দিই, পাওয়ার 3 রেখে দিই। তাহলে P/Q ইকুয়াল টু 2/3 ভাগ এটাকে উল্টে দাও 2/3 এবং পাওয়ার মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এই জায়গাটা দেখো, এটা 2টা উপরে যাবে না, উল্টে দিলাম, পাওয়ার এটা হয়ে গেল। তাহলে জাস্ট দেখো একই মান আছে, উত্তর কি আসবে? 1 আসবে, তাই না? একই তো আসবে। 2/3 এটাকে আবার গুণ আকারে করে দিলে 3/2 লিখতে হবে। তো সমান সমান কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। অর্থাৎ 1 এর পাওয়ার -10 মানে 10 বার প্লাস আছে উপরে, তাহলে প্লাসে উত্তর আসবে। তাহলে 1 এর পাওয়ার -10 মানে কি? এটা তো 10 তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যায়। তাহলে উত্তর কত? 1। এখানে যদি -9 থাকতো তাহলে -1 উত্তর হতো। -3 বেজোড় সংখ্যায় থাকলে মাইনাস উত্তর আসতো। তাহলে 1 উত্তর। বোঝা গেল? এখানে কিচ্ছু না, জাস্ট দেখেই উল্টে দিতে হবে। 55 পিতা বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতা পুত্রের বয়সের 4 গুণ হচ্ছে পিতা। ঠিক আছে, 4 বছর পূর্বে সবারই 4 বছর পূর্বে নিয়ে গেলাম। পুত্রের বয়সের 5 গুণ। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ করলাম। 5 গুণ এর সাথে করতে হয়। তাহলে 4x - 4 ইকুয়াল টু 5x - 20। এই পাশে আসলে -x, এই পাশে গেলে -16। তাহলে x এর মান 16 পেলাম। x এর মান কত পেলাম? 16। তো বর্তমানে পিতার বয়স কত? 4 16 64। বর্তমানে পিতার বয়স 64 বছর। 55 বলেছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো। তাহলে আগের দাম ছিল 100 টাকা, এবার বলেছে যদি 20% লোকসানে অর্থাৎ 80% এবং যদি 5% বেশি দামে বিক্রি করতো অর্থাৎ 105, তো দুটোই কিন্তু বিক্রয় মূল্য। তো এই দুটো বিক্রয় মূল্যের হেরফের হয়ে গেল না, পার্থক্য হয়ে গেল। কত টাকার পার্থক্য হয়ে গেল? 25 টাকার, তাই না? 25%-এর পার্থক্যের জন্যই তার 200 টাকা লাভ হয়ে গেছে। ইন্টু 100/25, 800 টাকা ছিল ক্রয় মূল্য। 56 57 একটি বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যায়নের জন্য মোট 3269 অঙ্ক সংখ্যা ব্যবহার করা হয়। নাম্বার, পেজ নাম্বার। বইতে পৃষ্ঠা সংখ্যা কত? 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা 1 নম্বর করে থাকে, 9টা পেজ। 2 অঙ্কের 10 থেকে 90, 9টা আগে নিয়ে নিয়েছি, 90 এখন নিতে হবে। 2 অঙ্কের সমান সমান 180, 2 দিয়ে গুণ করতে হবে 180। 3 অঙ্কের 100 থেকে 900, এটা 3 অঙ্কের
কত হবে 2700 হয়ে গেল টোটাল। এক এই পেজগুলো কত, একটা 90টা 900টা, তাই না? তো সংখ্যা মান দিয়ে দিছে কত 3269। তো পেজ কিন্তু এটা, আর সংখ্যা মান কি বলেছে, সংখ্যা মান আমি পাচ্ছি কত 189 আর হচ্ছে 2700 2889। এগুলো কিন্তু পেজ সংখ্যা মান, এগুলো কিন্তু পেজ, এগুলো পেজ, এগুলো সংখ্যা মান। 900টা পেজ, এটা সংখ্যা মান, ঠিক আছে? তো 900টা পেজ এখানে পেলাম, তো এখানে 2889 সংখ্যা মান পেলাম, পেজ নাম্বার পেলাম। আবার উপরে লিখে দিয়েছে 3269। তাহলে বাকিটা কি থাকবে 380টা, 380টা 4 অঙ্কের, 3 অঙ্ক দিয়ে এসেছিলাম। 380টা 4 অঙ্কের কটা থাকবে, 380টা 4 অঙ্কের হলে 4 8 32, 4 9 36, 9 বার দেয় 95, থাকছে কত 95, ঠিক আছে 95। এবার এই পেজগুলো যোগ করতে বলেছে, তাহলে এখানে পেলাম 95 পেজ, আর এখানে আছে 9টা 90টা 99টা আর 900টা 999, 999 অবধি কত পেজ 3 অঙ্কের, তো 99 আর এখানে হচ্ছে 95, যোগ করে দাও। কত পেলাম 1094, তাই না? উত্তর আছে 1094, থাকতে হবে ওই যে 1094, ডি নম্বর অ্যান্সার, ঠিক আছে? তো 99 999 আর হচ্ছে 95, 999 95, 14 1 10 19 1 10, 1094টি পেজ। ক্লিয়ার, বোঝা গেল কি করলাম? কমেন্টে লিখবে না বুঝতে পারলে। 2 এর পাওয়ার -1, -1 মানে আগেও বলেছি পাওয়ার -1 মানে 1/2 ছিল, ওটা লিখে দিলাম। প্লাস 2 এর পাওয়ার -2 মানে 2 এর পাওয়ার স্কোয়ার নিচে ছিল, প্লাস 2 এর পাওয়ার -3 অর্থাৎ 1/2 এর পাওয়ার 3 ছিল, উপরে গিয়ে -3 হয়েছে, প্লাস 2 এর পাওয়ার -4 মানে নিচে 4 দিয়ে দিলাম। তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, লসাগু কত 16, তাহলে 8 দুগুণে 16 প্লাস 4 4 4 16, 4 একে 4, এখানে হবে 1, সরি এখানে হবে 2, এখানে হবে 1, কত পাচ্ছি 12, 12 আর 3 15, 15/16, 15/16 উত্তর পাচ্ছি না? উত্তর আছে 15/16, 15/16 ডি নম্বর অ্যান্সার। 60, কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা খরচ করে। কয়েকজন বালক তাদের সংখ্যার, অর্থাৎ কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ, তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা খরচ করে, এই কথাটা বলেছে। কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা খরচ করে, পয়সাকে টাকা করে দিয়েছি, এই লাইনটা বলেছে, ঠিক আছে? ভাষাতে এই লাইনটা আছে। এবং এই এটা সমান সমান কত টাকা 235.20 টাকা। দশমিক তুলে নিলাম, কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে পাচ্ছি কত 3x² = 235.2, 3 দিয়ে ভাগ করে দিতে হবে, 3 7 21, 3 8 24, 3 4 12, তাহলে x² সমান সমান 784। 784 কার, x² সমান সমান 784, যত দূর 28 হবে, 28 হবে, 8 8 64, 8 2 16 আর 6 22, 8 2 16, 1 2 4 5, 784, x সমান সমান 28 অ্যান্সার। বর্গমূল কত 28। 59, 3টি ঘন্টা একসাথে বাজার 1.2 মিনিট, 1.6 মিনিট, 2.7 মিনিট, 3টি ঘন্টা একসাথে বাজার পর এত মিনিট অন্তর বাজতে থাকলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে, প্রথম ঘন্টা মোট কতবার বাজবে। এর মিনিটকে সেকেন্ডে করলে
72 সেকেন্ড, 96 সেকেন্ড, আর একে যদি ইন্টু 60 অর্থাৎ 6 দিয়ে 6 7 42, 4 6 2 12 4 16 162 সেকেন্ড, 162 সেকেন্ড। এদের এলসিএম করতে হবে 2592। এদের লসাগু করো 2592 আসবে, করে নাও, একটু টাইম লাগবে, নাহলে আবার বড় হয়ে যাবে, এতটা জায়গা নিয়ে নেবে। এদের লসাগু হচ্ছে 2592 বলেছে প্রথম ঘন্টা, শেষে বলেছে প্রথম ঘন্টা মোট কতবার বাজবে। প্রথম ঘন্টার মান কত? 72। 72 দিয়ে ভাগ করে দাও। 72 দিয়ে যদি ভাগ করি 36-এর সাথে 72 গুণ করলেই এত হয়। তাহলে উত্তর কত? 36। 60 অঙ্কটা বলেছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার মাপের একটি আয়ত ঘনাকার বাক্সে, আয়ত ঘনর বাক্স, তাই না? আয়ত ঘনাকার বাক্স কোনটাকে বলে? এই যে একটা, মানে পাশার গুটি, লুডুর ছক্কা হচ্ছে ঘনক, আর পাশার ওটা হচ্ছে আয়ত ঘন। ঠিক আছে, এই আয়ত ঘনাকার বাক্সে সব থেকে লম্বা যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য। কিভাবে রাখবে পেন্সিলটা? ছবিটা আরেকটু ভালো করে এঁকে দেখিয়ে দিই। এইখানটায় দেখাই দিই ছবিটা একটু ভালো করে এঁকে কিভাবে রাখবে সেই লম্বা ওইটা। এই ঘরের এই কোণা থেকে ওই কোণা অবধি, একটা ঘরের ওই নিচের মাথা থেকে লাস্টে ওই কোণা অবধি উপরে, সেরকম এটা রাখবে। তো এটা সূত্র হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। 8-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার কত হবে? 64, 36, 4। টোটাল যোগফল এখানে হচ্ছে 100, 104, রুট ওভার 104। এবার একে বাইরে আনতে হবে, 2 রুট ওভার 26 উত্তর। একে বাইরে আনলে 2 রুট ওভার 26, এটা উত্তর হবে। কমপ্লিট হলো দুটো সেট, 5 নম্বর 6 নম্বর। লাইক শেয়ার করবে অবশ্যই, কমেন্ট বক্সে কমেন্ট করবে। লাস্টে এটা করে দেখো, 104কে বর্গমূল বের করো, 2 রুট ওভার 26 আসবে, এটাই উত্তর হবে। তো শেষ করব পরীক্ষার আগে, জিকে গুলো ম্যাথগুলো শেষ করব, এই জন্য দুটো করে সেট, কখনোই একটা করে হতে পারে, সময় বুঝে, সবসময় ফ্রি থাকি না। তো লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো। দেখো ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু, আরেকটা অঙ্ক থেকে গেল, তাই না? এটাই লাস্ট ম্যাথ। এই ম্যাথটা এক ভাই কমেন্ট বক্সে লিখেছিল, আপনি 5000 কোথায় পেলেন, কি করে বুঝিয়ে দিলেন, কি করে মিলিয়ে দিলেন, অঙ্কটা কমেন্ট বক্সে লিখেছিল। তো দেখো কিভাবে মিললো। বলেছে একজন ব্যবসায়ী 5000 টাকার কাপড় কিনলো, এত টাকার কাপড় কিনেছে। প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে। কিছু কাপড় মানে কি? কিছু কাপড় মানে 5000 টাকা ধরে নিলাম, এক্স কাপড় মানে কি? 10% লাভে। এক্স কাপড় মানে 110। এক্স কাপড় মানে কি? এক্স কাপড় মানে এক্স টাকা ওখান থেকে তুলে নিলাম, বাকি টাকা কত থাকলো? 5000 থেকে এত টাকা থাকলো। এটা আবার কত পার্সেন্ট লাভে? এটা বলেছে আবার 8% লাভে, তাই না? 8% লাভে। মোটের উপর তার 450 টাকা লাভ হয়। মোটের উপরে তার কত হয়? 450 টাকা লাভ হয়। তো 450 টাকা যদি লাভ হয়, তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে 5000-এর সাথে 450 টাকা অ্যাড করতে হবে না? 5450 টাকা বিক্রি হবে, টোটালটা 5450 টাকা বিক্রি হবে। এটা করতে গেলে এত লম্বা তৈরি হবে। একটু আগে একটা অঙ্ক করেছিলাম না, 400 কেজি চিনি। তো এখানে আমি সিম্পল, যে ছিল 5000 টাকা আর 450 টাকা লাভ হয়, তাহলে কত পার্সেন্ট লাভ হয় সেটা বের করতে পারি তো আমরা। 5000 টাকার উপরে 450 টাকা লাভ মানে 9% লাভ। কত পার্সেন্ট লাভ? 9% লাভ। এবার 9% লাভ নিয়ে তো আমরা এলিগেশন করতে পারি। 9% লাভ কিসের উপরে? মোটের উপরে। এর আগে আমরা একটা অঙ্ক করলাম না, এত কেজি 1000 চিনি, 1000 কেজি চিনি, কিছু চিনি 14% লাভ, কিছু চিনি 18% লাভ, এবং মোটের উপরে এত পার্সেন্ট লাভ করে। তো মোটের উপরেই তো লাভ হলো 9%। মোটের উপরেই তো 9% লাভ হলো এই জায়গাটা। তো মোটের উপরে লাভটাকে আমরা এলিগেশন করে ফেলেছিলাম না? তাহলে এই ক্ষেত্রে প্রথমটা 10% লাভ এবং পরেরটা 8% লাভ।
এবং মোটের উপরে 9% লাভ লিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা যদি করি 1:1, এটা কি মূলধনের অনুপাত 1:1 হয়ে গেল, অর্থাৎ 2 ইউনিট সমান সমান 5,000 টাকা। এই 2 ইউনিট, এই 1:1 মানে কি এই 450 টাকার অনুপাত না, এখান থেকে আমরা মূলধনের অনুপাতটা নিয়ে আসতে পারি। 2 ইউনিট সমান সমান 5,000। 1000 কেজি চিনিকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম কিভাবে? সেম ভাবে 400 কেজি আর 600 কেজি। তো এখান থেকে 2 ইউনিট সমান সমান 5,000, তাহলে 1 ইউনিট সমান সমান 2,500 টাকা। তো বলেছে যে 10% লাভে বিক্রি করেছিল, কত টাকা লাভ করেছিল? তো 2,500 টাকার উপরে 10% লাভ ফেলতে হবে। তো 2,500 উপরে যদি 10% আমি লাভ ফেলি তাহলে কত টাকা লাভ করবে? 10% লাভ বলেছে, কত টাকায় বিক্রি হবে বলেনি। বিক্রি হলে 110 হতো উপরে, তাহলে কত টাকা? 250 টাকা লাভ করেছিল, এখানে 250 টাকা পেলো 10% লাভে। টোটাল 450 টাকা প্রুভ করছি, দেখো টোটাল 450 টাকা লাভ, 10% লাভে 250 টাকা, আর বাকি 2500 আরো থাকলো। আরো বাকি 2500 টাকার উপরে যদি আমি 8% লাভ করি, 8×25 কত হয়? 200 টাকা। তো এখানে 10% 250 টাকা, এখানে 8% 200 টাকা, টোটাল কত লাভ হলো? 450 টাকা। বলেই তো দিয়েছে 450 টাকা লাভ। তো টাকাটাকে তো ভাগ করলাম। হয়তো 5,000 টাকাটা কোত্থেকে আনলেন স্যার বুঝিয়ে দিলেন, কিভাবে বুঝে মানে অঙ্কটা মিলিয়ে দিলেন, লিখেছে হয়তো 5,000 টাকাটা উপরে খেয়াল করেনি, উপরে 5,000 টাকা আছে। এখান থেকেই 5,000 টাকাটাকে 2 ভাগ করে দিলাম, 2500 ভাগ হয়েছে, কারণ 1:1 অনুপাত এসছে। এটা মোটের উপরে লাভ বের করেছিলাম 9%, সেটাকে দিয়েই তো এলিগেশন করলাম অঙ্কটা। এই হচ্ছে অঙ্ক। তো যাই হোক, যদি দেখে থাকো নেক্সটে কমেন্ট করে লিখে পাঠাবে এবার বুঝতে পেরেছো কিনা। আর লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর নতুনদের বলবো, তাদেরও যারা নতুন আজকে দেখছে প্রথম, তাদের বলবো দেখার পরে লাইক শেয়ার করবে। আর পুরো আগের ক্লাসগুলো না দেখলে প্লে লিস্ট আছে, নতুন WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্ট, সেখানে গিয়ে সেটগুলো ম্যাথগুলো দেখতে পারবে এবং জিকে গুলো দেখতে পারবে। জাস্ট শুরু করেছি, বেশি দূর আগাইনি। তো দেখে কভার করে থাকো, কভার না করলে পিছিয়ে পড়বে, এবং কভার করে রাখো সামনে।